হলো ছাত্রছাত্রী জীবন, জায়গায় যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস টেনের ভেদ। ক্লাস টেনের ভেদ সম্পর্কে আগে দুটি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে 8-এর দাগ পর্যন্ত অঙ্ক হয়েছিল। আজকে 9-এর দাগ থেকে অঙ্ক শুরু করব। তাহলে দেখা যাক 9 দাগ অঙ্ক কি বলা আছে। বলা আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক্ষেত্রে আমরা কি করবো, এক্ষেত্রে আমাদের গোলকের ব্যাস দেওয়া আছে আর আয়তন হচ্ছে ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। আর লিখবো মনে করি আর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোন গোলকের আয়তন ভি ঘনমিটার। এখন যেহেতু আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে, তাই ভি ভার্সেস হবে আর কিউব বা ভি সমান কে ইন্টু আর কিউব বা ভি সমান লিখতে পারি আমরা কে ইন্টু ডি বাই 2 এর হোল কিউব বা ভি সমান কে ইন্টু ডি কিউব বাই 8, যেখানে ডি সমান গোলকের ব্যাস। এখন আমরা জানি ব্যাস হয় ব্যাসার্ধ হয় ব্যাসের অর্ধেক, তাই আর সমান হচ্ছে ডি বাই 2, তাই আর জায়গায় আমরা এখানে ডি বাই 2 বসিয়ে দিলাম। তাই ভি সমান কত পেলাম, কে ইন্টু ডি কিউব বাই 8। এরপরে আমরা যে তিনটি গোলকের ব্যাস দিয়েছি তাদের প্রত্যেকের আয়তন নির্ণয় করব। তাহলে প্রথম গোলকে আমাদের ব্যাস দেওয়া আছে 1.1 2, তাহলে 1.1 2 সমান 3/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু ডি এর জায়গায় 3/2 তার হোল কিউব বাই 8 ঘনমি সমান কে ইন্টু 3 কিউব মানে 27 বাই 8 ইন্টু 8 সমান 27 কি বাই 64 ঘনমিটার। এখানে 2 এর কিউব আর আসছে আর এখানে 8 আগে দিকে আছে, তাহলে 8 8 64। একইভাবে 2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু 2 এর হোল কিউব বাই 8 সমান কে ইন্টু 8 বাই 8 সমান কে ঘনমিটার। আর 2.1 2 সমান 5/2 মিটার ব্যাস বিশিষ্ট গোলকের আয়তন সমান কে ইন্টু 5/2 এর হোল কিউব বাই 8 সমান কে ইন্টু 5 এর কিউব মানে 125, 2 এর কিউব মানে 8 ইন্টু 8 সমান 125 কে বাই 64 ঘনমিটার। তাহলে এখানে আমরা তিনটি গোলকের আয়তন পেয়ে গেলাম।
এবার আমরা এখানে 3টি গোলকের মোট আয়তন বার করব। তাহলে তিনটি গোলকের মোট আয়তন সমান 27k/64 প্লাস k প্লাস 125k/64। 27k প্লাস 64k প্লাস 125k সমান 216k/64 ঘনমিটার। আর ডিগ্রি তাহলে 27k/8 ঘনমিটার। তাহলে এটা হয়ে গেল কি নতুন গোলকের আয়তন। অতএব নতুন গোলকের আয়তন ভি সমান 27k/8 ঘনমিটার। মনে করি নতুন গোলকের ব্যাস সমান ডি মিটার। তাহলে আমরা জানি কি ভি সমান কে ইন্টু d3/8 বা 27k/8 সমান k ইন্টু d3/8। আর কাটছে কে কাটছে বা d কিউব সমান 27 মানে 3 কিউব বা d সমান 3। অতএব নতুন গোলকের ব্যাস সমান 3 মিটার। দশেরটা অঙ্কে আমাদের বলা আছে y হচ্ছে দুটি চলের সমষ্টি সমান, যার একটি x চলের সঙ্গে সরলরেখে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। x সমান 1 হলে y সমান -1 এবং x সমান 3 হলে y সমান 5। তাহলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তাহলে যেহেতু y টা হলো এই দুটি চলের সমষ্টি সমান, তাহলে যেহেতু y দুটি চলের সমষ্টির সমান, অতএব মনে করি y সমান p প্লাস q, অর্থাৎ একটি চল হচ্ছে p আরটা হচ্ছে q। যেখানে কি বলা হয়েছে একটি চল হচ্ছে x এর সঙ্গে সরল বেঁধে আর একটি হচ্ছে x এর সঙ্গে ব্যস্ত বেঁধে। তাহলে লিখব আমরা যেখানে p ভার্সেস x এবং q ভার্সেস 1/x বা p সমান kx এবং q সমান m/x, যেখানে k, m হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবারে যদি আমরা p আর q এর মানটা দিই y বসে দিই, তাহলে কি পাই y সমান p প্লাস q বা y সমান
kx প্লাস m বাই x বা kx প্লাস m বাই x সমান y, এর ডট দিয়ে এক নাম দিলাম। এবং বলা আছে x সমান 1 হলে y সমান মাইনাস 1, তাহলে x সমান 1 হলে y সমান মাইনাস 1। তাহলে যদি আমরা এই সমীকরণে x জায়গায় 1 আর y জায়গায় মাইনাস 1 বসাই, তাহলে কি পাই? k গুণিতক 1 প্লাস m বাই 1 সমান মাইনাস 1 বা k প্লাস m সমান মাইনাস 1, এটা ডট দিয়ে 2 নম্বর। আবার বলা আছে x সমান 3 হলে y সমান 5, তাহলে একইভাবে লিখব x সমান 3 হলে y সমান 5, অতএব যদি মানটা বসে দিই এখানে, তাহলে k ইন্টু 3 প্লাস m বাই 3 সমান 5 বা লসাগু পাবো 9k প্লাস m বাই 3 ইকুয়াল টু 5 বা 9k প্লাস m ইকুয়াল টু 5 3 15, এটা ডট ডট দিয়ে 3 নম্বর। এখন দেখো এখানে দ্বিতীয় সমীকরণে m এর সহগ আর তৃতীয় সমীকরণে m এর সহগ আর চিহ্ন দুটো হচ্ছে একই। তাহলে যদি আমরা 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ যদি বাদ দিই, তাহলে আমাদের mটা কেটে যাবে, আমরা k এর মানটা পেয়ে যাব। তাই এখানে আমরা সরাসরি 2 নম্বর সমীকরণ থেকে 3 নম্বর সমীকরণ বাদ দিয়ে দেবো। তাহলে লিখব 2 মাইনাস 3 করে পাই 2 নম্বর সমীকরণ k প্লাস m ইকুয়াল টু মাইনাস 1 আর 3 নম্বর হচ্ছে 9k প্লাস m ইকুয়াল টু 15। তাহলে প্লাস এ মাইনাস m কেটে যায়, মাইনাস 8k equal to minus 16, k equal to 16 by 8 2। তাহলে k এর মান আমরা পেলাম 2, এবার k এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসে দেবো, তাহলে আমরা m এর মানটা পেয়ে যাব। তাহলে k এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে k প্লাস m ইকুয়াল টু মাইনাস 1 বা 2 প্লাস m ইকুয়াল টু মাইনাস 1, m ইকুয়াল টু মাইনাস 1 মাইনাস 2 টু মাইনাস 3। তাহলে m এর মানটা আমরা পেলাম মাইনাস 3। তাহলে y সমান আমরা কি পেয়েছি? kx প্লাস m বাই x, k এর মান পেলাম 2 আর m এর মান পেলাম মাইনাস 3, তো y সমান আছে 2x মাইনাস 3 বাই x। ইয়া হলো x ও y এর মধ্যে নির্ণয় সম্পর্ক। বুঝলে? এবার 11 নম্বর অঙ্ক। নম্বর বলা আছে a ভার্সেস b, b ভার্সেস c হলে দেখাই যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব
প্লাস সি কিউব এ কিউব ভার্সেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমাদের এ ভার্সেস বি আর বি ভার্সেস সি বলা আছে, তাহলে এ ভার্সেস বি বা এ সমান কে বি ধরে নেব, আর বি ভার্সেস সি বা বি সমান ধরব কে ওয়ান সি, যেখানে কে কে ওয়ান অশূন্য ভেদ ধ্রুবক। এরপর যে আমরা কাজটা করবো সেটা হচ্ছে বি সমান কে ওয়ান সি পেয়েছি, এটা আমরা এখানে বসে দেবো বি এর জায়গায়। তাহলে এ সমান আছে কে ইন্টু কে ওয়ান সি। এখন কে ইন্টু কে ওয়ান সি মানে আমরা আরটা ভেদ ধ্রুবক কে টু ধরে দিতে পারি। কে ইন্টু কে ওয়ান সমান ধ্রুবক সমান কে টু ধরে। তাহলে আমরা এ সমান পেলাম কে টু ইন্টু সি আর বি সমান পেলাম কে ওয়ান ইন্টু সি। এরপর আমাদের প্রমাণ যেটা করতে দেওয়া আছে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভার্সেস এ বি সি ইন্টু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, অর্থাৎ আমাদের বাম দিক ও ডান দিকের অনুপাতটা সমান ধ্রুবক দেখাতে হবে। তাহলে আমরা কি লিখব, a cube b cube plus b cube c cube plus c cube a cube by abc into a cube plus b cube plus c cube। তাহলে a সমান আমরা পেয়েছি k2 into c আর b সমান k1 into c, মান বসে দিই এই জায়গায় k2 into c তার হোল কিউব মানে k1 into c তার হোল কিউব মানে k1 into c তার হোল কিউব c কিউব প্লাস c কিউব into a মানে k2 into c তার হোল কিউব বাই এই জায়গায় k2 into c b মানে k1 into c into c a মানে k2 into c তার হোল কিউব b মানে k1 into c তার হোল কিউব প্লাস c কিউব। তার আগে আছে k2 কিউব c কিউব into k1 কিউব c কিউব প্লাস k1 কিউব c কিউব into c কিউব plus c কিউব into k2 কিউব into c কিউব বাই এটা আছে k1 into k2 c কিউব k2 কিউব c কিউব plus k1 কিউব c কিউব plus c কিউব। তাহলে এখানে গুণ কত পাই k1 কিউব k2 কিউব c কিউব into c কিউব, তাহলে c টু দি পাওয়ার 3 plus 3 মানে 6, এটা কি হবে k1 কিউব c টু দি পাওয়ার 6, এটা k2 কিউব c টু দি পাওয়ার 6 বাই k1 k2 c কিউব into c কিউব কমন, তাহলে k2 কিউব প্লাস k1 কিউব প্লাস 1 c টু দি 6 কমন নিয়ে দিচ্ছি, তাহলে k1 কিউব k2 কিউব প্লাস k1 কিউব প্লাস k2 কিউব বাই c টু দি 6 k1 into k2 into c to the power 6 into k2 cube plus k1 cube plus 1, the c to the 6 কেটে যায়, তারপরে কি হলো
k1 cube k2 cube plus k1 cube plus k2 cube by k1 into k2 k2 cube plus k1 cube plus 1। তাহলে দেখতে পাচ্ছ এখানে না a আছে না b আছে না c আছে, অর্থাৎ কোনো চলক সংখ্যা নেই, শুধু আছে ধ্রুবক পদগুলো k1 k2 আর এক তো ধ্রুবক পদ বটেই। আর আগে আমরা জানি দুটি ধ্রুবক পদের যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল যাই হোক না কেন সবই একটি ধ্রুবক পদ হয়, তাই এর সমান হচ্ছে ধ্রুবক। অতএব a cube b cube plus b cube c cube plus c cube a cube versus abc into a cube plus b cube plus c cube প্রমাণিত। বারো দাগের অঙ্ক এবারে। বাদন কি বলা আছে, x ডেসিমিটার গভীর একটি কূপ খননের জন্য মোট ব্যয়ের একটি অংশ x এর সঙ্গে সরলরেখে আছে এবং অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরলরেখে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5000 টাকা এবং 12 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসাব করে দেখি। তাহলে এক্ষেত্রে আমরা ধরবো, মনে করি x ডেসিমিটার কূপ খননের জন্য মোট ব্যয় সমান y টাকা। এবার বলা হচ্ছে মোট ব্যয়টা কি, মোট ব্যয়ের একটা অংশ x এর সঙ্গে সরলরেখে আছে আর অপর অংশ x স্কয়ারের সঙ্গে সরলরেখে আছে। তাহলে এখানে লিখব, মনে করি y সমান p প্লাস q, যেখানে একটা অংশ p যেটা সমানুপাতিক হচ্ছে x এবং অপর অংশ q যেটা সমানুপাতিক x স্কয়ার বা p সমান হচ্ছে kx আর এখানে q সমান mx স্কয়ার। লিখে দেবো k, m অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা p আর q এর মানটা এই y রেখে মুছে দেবো, অর্থাৎ y সমান কত পাবো, p প্লাস q বা y সমান kx প্লাস mx স্কয়ার বা kx প্লাস mx স্কয়ার সমান y ডটটি 1 নম্বর। এবং বলা আছে 100 ডেসিমিটার কূপ খননের জন্য খরচ হয় 5000 টাকা। তাহলে x সমান 100 হলে y সমান 5000। তাহলে আমরা এই 1 নম্বরে x জায়গায় 100 আর y জায়গায় 5000 বসে দেবো। তাহলে k ইন্টু 100 প্লাস m ইন্টু x স্কয়ার সমান 5000 বা 100 কমন দিয়ে k প্লাস 100m সমান 5000 বা k প্লাস 100m সমান
5000/100 বা k প্লাস 100 সমান 50। এটা ডট দিয়ে 2 নম্বর। আবার 200 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য খরচ হয় 12000 টাকা। তাহলে x সমান 200 হলে y সমান 12000। তাহলে আমরা মান আসলে কি পাবো, k ইনটু 200 প্লাস m ইনটু 200 স্কয়ার 12000 বা 200 কমন দিয়ে k প্লাস 200m 12000 বা k প্লাস 200m সমান 12000/200 60। দিয়ে 3 নম্বর। এবার আমরা দেখি কে এর সহগ এখানে যা এখানে তাই একই, তাই যদি আমরা 2 থেকে 3 বিয়োগ করে দিই তাহলে আমাদের কে টা কেটে যাবে, এম এর মানটা পেয়ে যাব। তাহলে 2 - 3 করে পাই k প্লাস 100 সমান 50 k প্লাস 200 সমান 60। k কেটে যায় মাইনাস 100 সমান -10 বা m সমান 10/100 1/10। এরপর আমরা m এর মানটা 2 নম্বর সমীকরণে বসে দেবো। তাহলে m এর মান 2 নম্বর সমীকরণে বসিয়ে পাই। k প্লাস 100 সমান 50 বা k প্লাস 100 ইন্টু 1/10 সমান 50 k প্লাস 10 সমান 50 বা k সমান 50 - 10 সমান 40। তাহলে k এর মান আমরা পেলাম 40 আর m এর মান পেলাম 1/10। এবারে আমরা কি করব, 1 নম্বর সমীকরণে এই মানটা বসিয়ে দেব। তাহলে 1 নম্বর সমীকরণে k সমান 40 m সমান 1/10 বসিয়ে পাই। আমাদের কি আছে, kx প্লাস mx স্কয়ার সমান পেলাম y অর্থাৎ 1/10 ইন্টু x সরি 40x প্লাস 1/10 ইন্টু x স্কয়ার সমান y বা y সমান 40x প্লাস 1/10 ইন্টু x স্কয়ার। এর মধ্যে দিয়েছে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত খরচ হবে। তাহলে x সমান 250 হলে y সমান কত পাবো, 40 250 প্লাস 1/10 ইন্টু 250 এর স্কয়ার 10,000 প্লাস 1/10 ইন্টু 250 গুণিত 250 শূন্যটা কেটে যায় 10,000
প্লাস 6250 সমান 16250, অর্থাৎ 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা খরচ হবে। এর উত্তর। 13 দাগের অঙ্ক। তাহলে বলা আছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4, তাহলে তাদের আয়তন অনুপাত কত? তাহলে লিখিত ধরব, মনে করি আর একক ব্যাসার্ধ ও এইচ একক উচ্চতা বিশিষ্ট কোন চোঙের আয়তন ভি ঘন একক। তাহলে শর্তানুসারে আমাদের বলা কি আছে, আয়তনটি ব্যাসার্ধের বর্গের এবং উচ্চতার সঙ্গে যোগভেদে আছে, অর্থাৎ ভি সমানুপাতিক ব্যাসার্ধের বর্গ অর্থাৎ আর স্কয়ার তার সঙ্গে উচ্চতার সঙ্গে যোগভেদে অর্থাৎ ইন্টু এইচ। তা ভি ভার্সেস আর স্কয়ার এইচ, বা ভি সমান লিখব কে আর স্কয়ার এইচ, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার বলা আছে দুটি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 আর উচ্চতার অনুপাত 5:4। তাহলে লিখব যে মনে করি চোঙ দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে 2x ও 3x একক এবং উচ্চতা যথাক্রমে 5y ও 4y একক। অতএব তাহলে প্রথম চোঙের আয়তন সমান আমরা ধরলাম v1 সমান k ইনটু আর স্কয়ার এইচ। তাহলে আরটা কত? প্রথম চোঙের ক্ষেত্রে 2x, তাহলে 2x এর হোল স্কয়ার ইনটু এইচ, এইচটা কত? 5y। k ইনটু 4x স্কয়ার ইনটু 5y মানে 20 k x স্কয়ার y। একই বার করব দ্বিতীয় চোঙের আয়তন। তাহলে দ্বিতীয় চোঙের আয়তন v2 সমান k ইনটু দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ 3x, তাহলে k ইনটু 3x এর হোল স্কয়ার উচ্চতা 4y ইনটু 4y। v2 সমান k ইনটু 9x স্কয়ার ইনটু 4y 36 k x স্কয়ার y। অতএব
চোঙ দুটির আয়তনের অনুপাত v1 is to v2 সমান 20k x স্কয়ার y is to 36k x স্কয়ার y, তাহলে k x স্কয়ার y টা কি যাচ্ছে 20 36, 4 দিয়ে 8 4 5 20 4 9 36, তো 5:9 উত্তর আমাদের যে চোঙ দুটি আয়তন অনুপাত 5:9। 14 টাকার অঙ্ক। 14 টাকার অঙ্ক বলা আছে পাঁচিলা গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি কেবল ট্রাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। তাহলে একটি ট্রাক্টর কয়টি লাঙ্গলের সমান চাষ করে তার ভিত তথ্য প্রয়োগ করে নির্ণয় করি। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যে অর্ধেক জমি 30 দিনে কতগুলি লাঙ্গল চাষ করতে পারে বার করে নেব। তাহলে আমরা পেয়ে যাবো একটি ট্রাক্টর কতগুলি লাঙ্গলের সমান কাজ করতে পারে। তার প্রথমে ধরে নেব যে মনে করি x বিঘা জমি y লাঙ্গল দিয়ে চাষ করতে যে দিন সময় লাগবে। তার প্রথম দেখি আমরা জমির সঙ্গে লাঙ্গলের সম্পর্ক। যদি বেশি জমি চাষ করতে হয় তাহলে বেশি লাঙ্গল লাগবে, অর্থাৎ x এর সঙ্গে y এর সম্পর্ক হচ্ছে কি সরল ভেদে। তাহলে আমরা লিখব যে x সমানুপাতিক y যখন z স্থির। দিন কিন্তু একই রাখতে হবে, দিন পাল্টালে কিন্তু হবে না। এবারে জমির সঙ্গে সময়ের সম্পর্ক, যদি বেশি জমি চাষ করতে হয় তার সময়ও বেশি লাগাতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রেও সম্পর্কটি হচ্ছে সরল। তাহলে x ভার্সেস z যখন y স্থির। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি পাবো x ভার্সেস yz বা x সমান k ইন্টু yz যখন x yz প্রত্যেকে পরিবর্তনশীল। আর k সমান লিখে দেবো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের যেটা প্রথম শর্ত আছে যে 2400 বিঘা জমি 25টি লাঙ্গল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগে। তাহলে x সমান 2400, y সমান 25 হলে z সমান 36। তাহলে এই মানগুলো আমরা এখানে বসে দেবো। তাহলে কি পাচ্ছি 2400 সমান k ইন্টু 25 ইন্টু 36। তাহলে 25 ইন্টু 36 মানে 900, তাহলে 900 k সমান 2400 বা k সমান
2400 বাই 900 8 এর 3। তাহলে কে এর মানটা আরো পেলাম 8 এর 3। এবার আমরা জানি x সমান ky z, তাহলে x সমান ky z বা x সমান 8 এর 3 ইনটু yz। এরপর আমাদের বলা আছে একটি ট্রাক্টর দিয়ে অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়, অর্থাৎ x সমান 2400 বাই 2 সমান 1200, z সমান 30। তাহলে এক্ষেত্রে আমাদের y টা কত নির্ণয় করব, y টা কত নির্ণয় করে পেয়ে যাবো যে একটি ট্রাক্টর কতগুলি লাঙ্গলের সমান কাজ করে। তাহলে 1200 সমান 8 এর 3 ইন্টু y ইন্টু 30, আশি y সমান 1200, y সমান 1200 বাই 80 15। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙ্গলের সমান কাজ করে। এই 15 দাগের অঙ্ক, 15 দাগের অঙ্ক বলা আছে গোলকের আয়তন তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয় এবং গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল তার ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। তাহলে প্রমাণ করি যে গোলকের আয়তনের বর্গ তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আগে ধরব মনে করি আর একক ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন ভি ঘন একক এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল এস বর্গ একক। তাহলে আমাদের বলা আছে আয়তনটা ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। তাহলে প্রথম শর্তানুসারে ভি ভার্সেস আর কিউব বা ভি সমান কে আর কিউব, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। আর দ্বিতীয় শর্ত অনুসারে পৃষ্ঠতলের ক্ষেত্রফল ব্যাসার্ধের বর্গের সঙ্গে সরলভেদে আছে। তাহলে এস ভার্সেস আর স্কয়ার বা এস সমান k1 ইন্টু আর স্কয়ার, k1 সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমাদের প্রমাণ করতে হবে গোলকের আয়তনের বর্গ গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের ঘনের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ ভি স্কয়ার ভার্সেস এস কিউব। তাহলে আমরা লিখব ভি স্কয়ার বাই এস কিউব সমান কে আর টু আর 3 এর হোল স্কয়ার বাই k1 আর স্কয়ারটা হোল কিউব। তাহলে কে স্কয়ার আর টু আর 6 k1 কিউব আর টু আর 6
কে স্কোয়ার বাই ওয়ান কিউব সমান ধ্রুবক। তাহলে ভি স্কোয়ার বাই এস কিউব সমান ধ্রুবক, অতএব ভি স্কোয়ার বাই এস কিউব প্রমাণিত। যেটা আজকে তাহলে যেটা এতটাই। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব যাতে সরাসরি তোমরা দেখতে পাও। নমস্কার।